প্রথমে জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে ক্লাস 11-এ অ্যাডমিশন হওয়া সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ক্লাস 11-এ ইতিহাস সাবজেক্টটা নিয়েছো, সেই ইতিহাস সাবজেক্টের সিলেবাস কী রয়েছে, প্রথম সেমিস্টারে কত মার্কের পরীক্ষা হবে এবং কী ধরনের প্রশ্ন হবে এবং ইম্পর্টেন্ট কতগুলি সহায়ক বই বা টেক্সট বই, এই সবটাই আলোচনা করব। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে অবশ্যই এই পেজটাকে কিন্তু ফলো করে দিও। এবং আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টে একেবারে নির্ভরযোগ্য সাজেকশান এবং নোটস সহযোগে আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের অফলাইনে ক্লাস আমরা দু জায়গায় করে থাকছি, সেটা হচ্ছে বারুইপুরে এবং দক্ষিণ বারাসাতে। এছাড়া দূরের ক্যান্ডিডেট যারা ফিজিক্যালিভাবে আসতে পারবে না, তোমাদের জন্য আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং সেকেন্ড ব্যাচ শুরু হবে 1 তারিখ থেকে, সেটা হচ্ছে অনলাইনে। এবার এই অনলাইনে ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আমরা এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে লিঙ্কে ক্লিক করিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারো। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক পেজের বায়োতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেই গ্রুপে যোগ হয়ে অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করতে পারো, যেটা সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকে, 1 জুন থেকে। তোমরা প্রত্যেকেই জানো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে। ফার্স্ট সেমিস্টার ইতিহাসে কত মার্কের প্রশ্ন না 40 ফুল মার্কস থাকবে, 40, টাইম হচ্ছে 2 ঘন্টা এবং পাস মার্ক কত না 40 মার্কের 12 পেলে কিন্তু পাস। এবার হচ্ছে এমসিকিউ প্যাটার্ন হবে এবং এসএকিউ, কিছু কিছু এমসিকিউ থাকবে এবং কিছু এসএকিউ থাকবে। এবার চলে যাব সিলেবাসটা কি রয়েছে। প্রথম সিলেবাস ইউনিট 1 থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে। কি সেটা? ইতিহাসের ধারণা, ইতিহাসের যুগ বিভাজন, ঐতিহাসিক উৎস, লিপিবদ্ধ ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস লেখার ইন্দো ফারসি ঐতিহ্য এবং ইতিহাসের সময়ের ধারণা। একেবারে প্রথম ইতিহাসে প্রথম পর্যায়ে ইতিহাসের যে যুগ বিভাগ করা হয়েছে, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, এবং এই ইতিহাস জানার যে উৎসগুলো কি কি, আর যে সমস্ত মুদ্রা রয়েছে, ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে, সেই সমস্ত কিছু আমরা এই ইউনিট 1-এ জানবো। ইউনিট 1 থেকে 10 মার্কের প্রশ্ন পড়বে। ইউনিট 2 থেকে প্রশ্ন আসবে, 15 মার্কের প্রশ্ন আসবে। ইউনিট 2 হচ্ছে 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 476 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কি বলেছে? 3টি মহাদেশের বিস্তৃত সাম্রাজ্য। 3টি মহাদেশের বিস্তৃত সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের গতিশীলতা 1000 এডি, 100 এডি থেকে 1300 এডি পর্যন্ত। রোমান সাম্রাজ্য এবং এর প্রভাব, রোমান সাম্রাজ্য এবং এর প্রভাব, প্রশাসনিক বিবর্তন, রাজা এবং রাজবংশ, রোমান অর্থনীতি, রোমান দেবদেবী, কৃতদাস ব্যবস্থা, ভৌগোলিক সীমারেখা, সংস্কৃতি। অর্থাৎ এই যে 3টি মহাদেশের মধ্যে যে রোমান সাম্রাজ্য রয়েছে, আফ্রিকা মহাদেশ বা রোমান সাম্রাজ্যের টোটাল কিন্তু রোমান সাম্রাজ্যের দেবদেবী, কৃতদাস, প্রশাসনিক বিবর্তন, তাদের ভৌগোলিক অবস্থান, অর্থনীতির উন্নয়ন, সমস্ত কিছু জানতে হবে এই ইউনিট 2 থেকে। ইউনিট 3 থেকে মোট 15 মার্কের প্রশ্ন আসবে। সেটা তুলনামূলক ও শাসনতান্ত্রিক বিবর্তনের ধারণা, পলিস বা নগরাষ্ট্র, জনপদ থেকে মহাজনপদ, সাম্রাজ্য উত্থানের যুগ, মৌর্য সাম্রাজ্যের এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, এছাড়া মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য। এই তুলনামূলক সাম্রাজ্য অর্থাৎ বিভিন্ন সাম্রাজ্যের সঙ্গে বিভিন্ন সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করতে হবে এই ইউনিট 3-তে। তো এই টোটাল কিন্তু 3টে ইউনিট পড়াশোনা করতে হবে ফার্স্ট সেমিস্টারে 40 মার্কের জন্য। এছাড়া ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে একটি 20 মার্কের কিন্তু প্রজেক্ট থাকবে। একটি 20 মার্কের প্রজেক্ট থাকবে। এই 20 মার্কের প্রজেক্টের মধ্যে 6 পেলে কিন্তু আপনি সেমিস্টার পাস হয়ে যাচ্ছেন। তাহলে 40 মার্কের মধ্যে আপনাকে 12 পেলে পাস হতে হচ্ছে, আর 20 মার্কসের মধ্যে 6 পেলে কিন্তু পাস হতে হচ্ছে। তো এই টোটাল হচ্ছে তোমাদের
যে সিলেবাসটা আমি আলোচনা করে দিলাম, এরপরে আমি আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে যে কি কি ভালো বই তোমরা পড়বে। দেখো দেখো তোমরা বাজারে কিন্তু অনেক অনেক বই পাওয়া যাচ্ছে, টেক্সট বই। তো সেই হিসাবে টেক্সট বই অনেক পড়া তো সম্ভব নয়। সেক্ষেত্রে আমার এবং ফার্স্ট চয়েস যেটা বলবো সেটা হচ্ছে রায়ান মার্টিন। রায়ান মার্টিন একেবারে নির্ভরযোগ্য এবং ভরসাযোগ্য বই, এবং বিগত সালের কোন স্কুলে প্রশ্নগুলো পড়েছিল এবং কত সালে পড়েছিল সেই সমস্ত কিছু ইন্ডিকেট করা আছে এই বইতে। রায় মার্টিনের যে ইতিহাস বিচিত্রা যে বইটা, এই বইটা দুটো বই পাওয়া যায়। একটা হচ্ছে প্রশ্ন উত্তরের ছোট একটা বই পাওয়া যায়, একটা সহায়িকা বই বা টেক্সট বই বড় আকারে পাওয়া যায়। দুটোর মধ্যে যে কোনো একটা কিনলেই হবে, রায় মার্টিনের বইটা কিন্তু কিনলেই হবে। নেক্সট হচ্ছে কি, ছায়া প্রকাশনী। বাজারে অল ইন ওয়ান যে বইটা খুবই নির্ভরযোগ্য বই, ছায়া প্রকাশনী ইতিহাস শিক্ষক যেটা রয়েছে প্রথম সেমিস্টারে, সেই বইটা কিন্তু তোমরা কিনতে পারো। ইতিহাস শিক্ষক ছায়া প্রকাশনী ফার্স্ট সেমিস্টার, প্রশান্ত দত্তের লেখা, একেবারে নতুন সিলেবাস অনুযায়ী, এবং প্রচুর এমসিকিউ প্রশ্ন এবং এসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। সেই বইটা তোমরা কিনতে পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ যেগুলো রয়েছে এবং মক টেস্ট প্রচুর রয়েছে, সেটা তোমরা কিন্তু কিনতে পারো। ওয়েমার সিট সহযোগে, যেহেতু তোমাদের এই পরীক্ষা কিন্তু ওয়েমার সিটে হবে, তাই ওয়েমার সিট সহযোগে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। এতদিন পর্যন্ত তোমরা প্রশ্নপত্র খাতা লিখেছি শর্ট কোশ্চেন, কিন্তু এবার থেকে তোমরা কিন্তু 40 মার্কের এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন কিন্তু দিতে হবে ওয়েমার সিটে। তাই এখন থেকে ওয়েমার সিট প্র্যাকটিস করতে হবে, সেটা বইতে পাওয়া যাচ্ছে। এবং ওয়েমার সিট প্র্যাকটিস এবং মক টেস্ট এবং একেবারে সাজেকশান ধরে ধরে বা ইউনিট ধরে ধরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা করিয়ে থাকছি। ব্যাচ চলছে, শুরু হয়ে গেছে। অনলাইন এবং অফলাইন দুটো উপায় তোমরা পড়াশোনা করতে পারো আমাদের সাথে খুবই অল্প প্রাইসে। চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9143048990। এছাড়া ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমাদের ফেসবুক পেজে বায়োতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে তোমরা কিন্তু সেখানে অ্যাড হতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে।